আসসালামু আলাইকুম, সাথে আছি আমি আহসান হাবিব। আজকে আমরা সূচক ও লগারিদম এই চ্যাপ্টারটার এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় প্রত্যেকটা বোর্ডেই দুটো করে এমসিকিউ থাকে। দু একটা হাতে গোনা বোর্ডে একটা করে এমসিকিউ দেখা গেছে। তো আজকের আলোচনায় আমরা 2024 সালে যতগুলো এমসিকিউ এসেছে প্রত্যেকটা বোর্ডে আমরা এগুলো ভেঙে ভেঙে বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে করে আমরা খুব সহজেই বাকি এমসিকিউ গুলো যেগুলো আমাদের সাপ্লিমেন্টারি অথবা বিভিন্ন গাইডে এক্সট্রা দেওয়া আছে ওগুলো আমরা বাসায় বসে নিজেরাই কমপ্লিট করতে পারি। তো আজকে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব, যাতে যে টাইপের এমসিকিউ গুলো আজকে আমরা আলোচনা করব ওই টাইপের যত এমসিকিউ আছে যেগুলো তোমরা দেখার সাথে সাথে যেন খুব সহজেই সেটা সমাধান করতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে মুভ করি। তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে করে সবার আগে দেখতে পারো এবং উপকৃত হতে পারো, এই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো ফার্স্টে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2024 সালে ম্যাথটা একবার এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি সূচক ও লগারিদমের যেটা অর্থাৎ মেইন যে আসলে ভিত্তিটা আসলে সেটা হচ্ছে লগ। সেই লগের উপর বেস করে মূলত এই অঙ্কগুলো তৈরি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 144 অর্থাৎ 144 এর √2 ভিত্তিক লগ কত। আশা করি তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তো আসলে এই যে এত ভিত্তিক এত এর লগ কত কিভাবে লিখতে হয় সেটা আসলে জানো। আমি যদি খুব সংক্ষেপে তোমাদের জন্য বোঝার সুবিধার্থে একটু ভেঙে লিখি। যেহেতু লগ বলছে ফার্স্টে আমরা কি দেবো, লগ দিব, লগ দিলাম। যেহেতু বলছে কি 2√3 ভিত্তিক, তার মানে কি এই লগের ভিত্তি হচ্ছে 2√3 এবং ভিত্তিটা কোনখানে থাকে আশা করি তোমরা সকলেই জানো। ভিত্তিটা থাকে হচ্ছে এই যে জি এর নিচে অর্থাৎ এইখানে, তার মানে হবে 2√3। তো আমাদের অলমোস্ট অনেকটা কাহিনী হয়ে গেছে। তারপর বলছে 144 এর 2√3 ভিত্তিক লগ, তার মানে আমাদের ভিত্তি এবং লগ দেওয়া হয়ে গেছে এবং কত এর বলছে 144 এর, তাহলে 144 হবে এই যে উপরে অর্থাৎ পাওয়ার হবে 144 এবং বেস অর্থাৎ নিচে ভিত্তিতে হবে 2√3। এটাকে আমাদের ভাঙতে বলছে, অর্থাৎ প্রশ্নটা দ্বারা বোঝা যাচ্ছে লগ 2 ভিত্তিক 144 এর মান কত এটা বের করতে বলছে। তো যাদের হাতে ক্যালকুলেটর আছে তারা খুব সহজেই করতে পারবে এবং অবশ্যই এক্সাম হলে ক্যালকুলেটর নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের হলে ক্যালকুলেটর এলাও আছে। তো আমরা ফার্স্টে কি করব, লগের মতো রেখে দিলাম 2√3 কে ভিত্তিটা আমরা ভিত্তির মতো রাখলাম। তো আমরা জানি যে একটা সূত্র, আমরা যদি লগের ভিত্তি ধরে দিলাম x এবং পাওয়ারও যদি x করে ফেলতে পারি তাহলে লগের নিয়ম অনুসারে এটা হয়ে যাচ্ছে 1। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানে সেটা যে আমরা যেহেতু লগের ভিত্তি দেওয়া আছে 2√3 তো পাওয়ারটাকে আমরা 2√3 করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে ফার্স্টে 2√3 লিখতে হবে। এখন এই 2√3 এর পাওয়ার কত দিলে 144 হয় সেটা তোমাকে জানতে হবে। কিভাবে জানবো, যেমন আমরা যদি 2√3 এর পাওয়ার ক্যালকুলেটর যাদের আছে তাদের খুব সহজ 2-3 বার চেক করলে হয়ে যাবে। যদি আমরা 3 দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি আসে, পাওয়ার যদি 3 দেই তাহলে আসতেছে হচ্ছে 3, 2 এর পাওয়ার 3 করলে আসে হচ্ছে 8 ইনটু আর 3 রুট পাওয়ার 3 উপর এবং রুট আছে এবং তার মানে 3 এর পাওয়ার আসে কত, 3 এর পাওয়ার আসে হচ্ছে 3/2। 3 এর পাওয়ার আসে কত, কারণ √2 কে ভাঙলে আসে 1/2 আর যে উপরে আছে 3 তার মানে 3/√2। তাহলে 8 এর সাথে 3/√2 এটা গুণ দিলে যদি এই যে 2 পাওয়ার তার মানে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আসতেছে হচ্ছে 8 ইনটু 3 এর পাওয়ার 1 কে 3 কে 2 দিয়ে ভাগ করলে অনেকটা অলমোস্ট 1.5 এর মতো আসে। এটাকে করলে তোমার 144টা হয় না, 144 এটা হয় না। আমরা কি করব, নেক্সট একটা অপশন ট্রাই করব। নেক্সট যেটা ট্রাই করব সেটা হচ্ছে 2√3। যাদের হাতে ক্যালকুলেটর আছে তারা খুব সহজে এটা করতে পারবা। √3 এর উপর যদি আমরা কি দেই 4 দেই, হ্যাঁ 2√3 এর উপর আমরা কি করলাম 4 দিলাম, 2√3 এর উপর আমরা কি করলাম 4 দিলাম, তাহলে आंसर আসে হচ্ছে 4 এর পাওয়ার 2 এর পাওয়ার হচ্ছে 4, তার মানে হচ্ছে 2 এর পাওয়ার 4 করলে আসে হচ্ছে 16 ইনটু আর 3 তো আগে থেকে থাকবে, রুট কে ভাঙলে আসে 1/2। তো 2 নিচে রাখলাম উপরে 1টা না লিখলাম, এখানে পাওয়ার আছে 4 তার মানে 4 হয়ে যাবে। তার মানে আসতেছে কত 16 ইনটু এই 2 আর 4 এ কাটাকাটি করলে আসে হচ্ছে 2, তার মানে 3 এর পাওয়ার আসে হচ্ছে স্কয়ার। তার মানে দেখতে পাচ্ছি 16 ইনটু 9, এটাকে ক্যালকুলেট করলে 144 চলে আসে। অর্থাৎ 16 কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে কি 144 চলে আসে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওর পাওয়ার কত আসছে 4 আসতেছে। তার মানে আমরা যদি এখন তার মানে এটার পাওয়ার আমরা কত দিতে পারি, আমরা যদি এখানে করি এখানে দেখতে পারি আমরা হচ্ছে লগ 2√3। যাদের হাতে ক্যালকুলেটর আছে তারা খুব সহজে এটা করতে পারবে, এত টাইম নেওয়ার কিছু নেই। আমি জাস্ট বোঝানোর জন্য ভেঙে ভেঙে করলাম যে আসলে কিভাবে এটা হয়। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমাদের এটা পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আমরা লিখতে পারি 2√3, এটা পাওয়ার দিতে পারি কত 4 দিতে পারি। তো আমি যদি এটাকে একটু রিমুভ করে নেই 2√3 পাওয়ার হচ্ছে 4। তো লগের নিয়ম অনুসারে আমরা কি জানি যে কোনো পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকবে অর্থাৎ লগের যে পাওয়ার তার উপরে যেটা পাওয়ার থাকবে ওটাকে আমরা লগের পিছনে নিয়ে আসতে পারি। তার মানে এখানে উপরে আছে কত 4 আছে, তো আমরা 4 কে সাইডে লগের বাম সাইডে নিয়ে আসলাম।
তো থাকবে হচ্ছে লগ 2√3 আর পাওয়ারও চলে আসছে 2√3। তার মানে কি এই যে সূত্রটা অর্থাৎ পাওয়ার আর বেস যখন এক হয়ে যাবে তখন আমরা সেটাকে 1 লিখতে পারি। তার মানে লিখতে পারি 4 × 1, তার সাথে 1 গুণ করলে 4ই আসে। তার মানে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 4। আশা করি আমরা বুঝতে পারছি। ফার্স্টে কি করলাম, জাস্ট এখানে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 2√2 এর পাওয়ার কত দিলে 144 হয়। নেক্সট ম্যাথ, ঢাকা বোর্ডে 3টা ম্যাথ আসছিল আর কি, 3টা। এটা সহজ, এটা জাস্ট একটা থিওরি মনে রাখতে হবে। থিওরি বলতে আসলে আমরা এটা সকলেই পারি। কিরকম, এখানে বলছে কোন শর্তে x এর পাওয়ার 0, এখানে 0 হবে আর কি, কোন শর্তে x এর পাওয়ার 0 = 1 হবে। তো আমরা জানি যে কোনো কিছু হোক সেটার উপরে পাওয়ার যদি 0 থাকে আমরা তাকে 1 লিখতে পারি। যেমন আমরা যদি লিখি a এর পাওয়ার যদি 0 হয় এটাকে আমরা 1 লিখতে পারি। আবার যদি লিখি 2 এর পাওয়ার 0 এটাকে আমরা 1 লিখতে পারি। এটা হচ্ছে একটা রুলস আর কি, শর্ত। কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটাকে আমরা 1 লিখতে পারি। তার মানে তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে যদি কারো নামও দেওয়া হয় তার উপরে যদি 1 দেওয়া হয় সেটার উপরেও তাহলে কি 1 হয়ে যাবে, 0 দিলে 1 হয়ে যাবে। কিন্তু তুমি যদি 0 উপরে 0 পাওয়ার দাও তাহলে সেটা 1 হবে না। তার মানে কন্ডিশন হচ্ছে x এর মানে কোনো কিছুর পাওয়ার 0 হলেই তারটা 1 হবে, অলমোস্ট শুধু 0 বাদে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা x কে যদি আমরা সমীকরণ আকারে নেই, অর্থাৎ আমরা যদি একটা রেশিও তৈরি করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা x ধরলাম এবং x এর উপরে 0 দিলাম, হ্যাঁ, এবং এটার মান 1 হবে। x যে কোনো কিছু হতে পারে কিন্তু সেটা 0 হতে পারবে না। তার মানে x not equal to 0, তার মানে কি x কোনোভাবেই 0 হতে পারবে না। তাহলেই x এর পাওয়ার যেটাই আসুক না কেন সেটা কি হবে, 1 হবে। তার মানে এখানে x = 0, x এর 0 থেকে x এর মান বড়, 0 থেকে x এর মান ছোট, যাই আসুক না কেন পাওয়ার 1 হবে, মান 1 হবে, কিন্তু এটা 0 হতে পারবে না। অর্থাৎ নট ইকুয়াল টু 0 এই শর্তেই মূলত এই x⁴ = 1 এটা হয়। আশা করি বুঝতে পারছি। নেক্সট ম্যাথ, ঢাকা বোর্ডে আরেকটা আসছিল, সেটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছে 1/4 x 1/4 x = 64, অর্থাৎ 64 হলে x এর মান কত, অর্থাৎ আমাদের x এর মানটা বের করতে বলছে। এটা খুবই সহজ একটা ম্যাথ। কিভাবে করব, আমরা যদি ফার্স্টে দেখতে পাচ্ছি দেওয়া আছে হচ্ছে 1 আর দেওয়া আছে হচ্ছে 4, এটার পাওয়ার দেওয়া আছে -x। তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে উপরে নিয়ে আসবো, -x একসাথে উপরে নিয়ে আসলাম। কিভাবে উপরে নিয়ে আসলাম, এখানে দেওয়া আছে হচ্ছে 1 এর উপর আমরা যেটাই দেই, 1 এমন একটা সংখ্যা অর্থাৎ এমন একটা অঙ্ক যেটার উপরে যে ধরনের পাওয়ারই আমরা দেই না কেন সেটার মান 1ই হবে। অর্থাৎ 1 এর উপর যাই আসুক না কেন 1 এর মান 1ই থাকবে। এই কারণে আমরা চাইলেই 1 এর উপর -x দিতে পারি, তাই আমরা 1 এর উপর -x দিতে পারি এবং 4 এর উপর -x দিতে পারি। জাস্ট এরকম আর কি, 1 এর উপর যদি আমরা -x দিই এবং 4 এর উপর যদি আমরা -x দিই একই কথা। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, 1/4 = -x, এভাবে লিখতে পারি। জাস্ট এভাবে লিখলাম আর কি। আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা কি করব, যেহেতু 1 এর উপর 1/4 -x দিলাম, তো আমরা এটাকে আরেকটু ভেঙে লিখতে পারি। কিভাবে ভেঙে লিখতে পারি, এখানে আছে 1/4, এখানে হচ্ছে -x, তার মানে কি আমরা এটাকে লিখতে পারি -1 × x। আশা করি কারো কোনো সমস্যা নেই, কারণ -1x কে অর্থাৎ -1 এটার সাথে যখন x গুণ করব আমরা -xই পাবো। অর্থাৎ 1টা আমরা দিলাম, আমরা কোনো কিছু জানি, কোনো কিছু সংখ্যা বা অক্ষরের পাশে যদি কিছু না থাকে সেটাকে আমরা 1 দ্বারা গুণ করতে পারি। তো আমরা যখন এটা দ্বারা গুণ করতে পারি, তো আমরা কি জানি, কোনো কিছুর পাওয়ার -1 থাকলে আমরা সেটাকে কি করতে পারি, ঘুরিয়ে লিখতে পারি। হ্যাঁ, আমরা সেটাকে অবশ্যই কিন্তু ঘুরিয়ে লিখতে পারি। অর্থাৎ 1/4 কে আমরা লিখতে পারি কি শুধু 4, কারণ নিচে 1 আছে, এটার কোনো ভ্যালু নাই, তাই আমরা এটাকে কেটে দিলাম। তো 1/4 এটার পাওয়ার যখন -1 আছে আমরা এটা ঘুরিয়ে দিলাম এবং পাওয়ার x তো আগে থেকেই রয়ে গেছে, তো পাওয়ার x টা রেখে দিলাম। জাস্ট আমরা এটা রেখে দিলাম। এখন বলছে এইটা = আমাদের কিন্তু একটা মান দেওয়া আছে, এইটা = কি আমাদের একটা মান দেওয়া আছে। কি দেওয়া আছে, আমরা জাস্ট এতক্ষণ ধরে কি করলাম, জাস্ট এইটুর একটা সমীকরণ আমরা বের করলাম। অর্থাৎ এটা একটু মেকআপ করা ছিল, মেকআপটাকে উঠিয়ে ফেলছি। তো ফার্স্টে এখন আমরা কি করব, জাস্ট এটা = দেওয়া আছে 60। আচ্ছা, তো আমরা জানি 4 এর পাওয়ার x তো আগে থেকে আসে এবং 4 এর পাওয়ার কত দিলে 64 হয়, আমরা কি সেটা জানি, আশা করি জানি। 4 এর পাওয়ার যদি আমরা কিউব করি তাহলে সেটা 64 হয়ে যায়। কিভাবে, এই যে 4 × 4 × 4, 3টা 4 কে গুণ করলে 4 × 4 = 16 × 4 4 16 64 চলে আসে। তার মানে যেহেতু দুই পাশে 4 আর 4 কমন হয়ে গেছে, তো আমরা নিচ থেকে বেস বাদ দিয়ে পাওয়ার রেখে দিতে পারি। অর্থাৎ x আসে হচ্ছে 3। তার মানে आंसर হচ্ছে কত, आंसर হচ্ছে 3। x কত আসছে, 3 আসছে। আশা করি বুঝতে পারছি। জাস্ট এখানে সমস্যাটা হচ্ছে এরকম আর কি, যে এখানে দেওয়া আছে -1/4, আমরা যেটা ফার্স্টে করলাম, আমরা জাস্ট এটাকে উপরে নিয়ে 1/x লিখে দিছি, এইটুই জাস্ট কাহিনী। তারপর এটা কি করলাম, আমরা জাস্ট এটাকে 1 আছে যেহেতু ঘুরিয়ে লিখছি, এটাকে এভাবে ঘুরিয়ে লিখছি
এই মাইনাসের কারণে আমরা ঘুরিয়ে লিখতে পারি, তাই মাইনাসও ঠিক আছে, আমরা মাইনাসের কারণে ঘুরিয়ে লিখছি। তার মানে 4 নিচে 1 এর কোনো ভ্যালু নেই, 4 রেখে দিলাম, 4 এর পাওয়ার x চলে আসলো, জাস্ট এটুকুই আর কি। ওকে, নেক্সট ম্যাথ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ডে আসছে লগের ভিত্তি দেওয়া আছে 3 এবং উপরে দেওয়া আছে 3√3 ইন্টু √3 এর মান কত। আচ্ছা, খুবই সিম্পল একটা ম্যাথ। লগের ম্যাথ গুলো কিন্তু আসলেই সহজ। যারা মানে লগের চ্যাপ্টারটা করবা এখান থেকে 2 মার্ক অবশ্যই কমন পাবা। সূচক লগারিদম থেকে আরেকটা এমসিকিউ আসছে, সেটা হচ্ছে লগ এর ভিত্তি দেওয়া আছে 3 এবং পাওয়ার দেওয়া আছে 3√3 ইন্টু √3 ইন্টু √3। আচ্ছা, তো আমরা জানি কোনো কিছু পাওয়ার যখন √3 হয়, √3 কে আমরা ভেঙে লিখতে পারি। যেমন যদি আমরা এখানে লিখি √3 দেওয়া আছে, তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1/2, অর্থাৎ হাফকে আমরা কি √3 আকারে লিখতে পারি। যখন এই পাওয়ারের উপরে আরেকটা মান থাকবে, যেমন 3√3, তখন আমরা এটাকে লিখতে পারি 1/3, অর্থাৎ 2 টা তখন কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। তো এই শর্ত অনুযায়ী আমরা এটাকে যদি ভাঙি, ফার্স্টে আমরা এইটুর কাজ করব। যখন আমরা এটাকে ভাঙবো তখন কি আসে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 3√3, আচ্ছা বড় হবে, তারপর হচ্ছে √3। ওকে, আমরা এটাকে লিখতে পারি 3, এটার পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু, আর এই যে √3 এটাকে লিখতে পারি 1/2। যখন আমরা দেখব সূচক ও লগারিদমের নিয়ম অনুযায়ী কোন সংখ্যা বা এর বেসটা কি হয়ে গেছে, মিলে গেছে, যখন আমরা দেখব যে নিচের সংখ্যা মিলে গেছে এবং পাওয়ার ভিন্ন, তখন আমরা এটা থেকে কি একটা কমন নিতে পারি। যেমন এখানেও 3 আমরা নিতে পারি হচ্ছে 3 একটা কমন নিলাম। আর সূচক ও লগারিদমের নিয়ম অনুযায়ী পাওয়ার যারা থাকবে ভিতরে গুণ থাকলে, যেমন এখানে s2 গুণ আছে, তো উপরে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আমরা লিখতে পারি 1/3 প্লাস 1/2। জাস্ট এখন আমরা কি করব, লসাগু করব। 1/3 1/2 এটা লসাগু করলে 3 দুগুণে কত আসে, 6 আসে, এবং 3 দুগুণে 6, তার মানে হচ্ছে উপরে আসে হচ্ছে 2 প্লাস 3 দুগুণে 6 উপরে আসে হচ্ছে কত, 3। আচ্ছা, আশা করি লসাগু তোমরা সকলেই পারো। তো 3 উপরে আসতেছে হচ্ছে 6 উপরে, আর এর উপর আসতেছে হচ্ছে 5, অর্থাৎ 5/6। এখন যদি আমরা এটাকে কি করি, ভিত্তি হিসাবে বসাই, যেমন এখানে দেওয়া আছে লগ, এখানে আছে 3, তো আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা যখন ক্যালকুলেট করলাম তখন এর 3 এর পাওয়ার আসতেছে 5/6, তার মানে হচ্ছে 5/6। তো লগের নিয়ম অনুসারে আমরা কি জানি, লগের নিয়ম অনুসারে আমরা জানি হচ্ছে পাওয়ার যখন বেস এবং পাওয়ার এক হয়ে যাবে এবং উপরে যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটাকে আমরা কি করতে পারি, লগের আগে নিয়ে আসতে পারি। তার মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারি 5/6 লগ √3/3। আচ্ছা, আগের যে ম্যাথটা আমরা করছি সেখানে শর্তে আমরা দেখেছিলাম যে সেখানে শর্তে আমরা দেখেছিলাম লগের বেস এবং পাওয়ার যখন এক হয়ে যাবে তখন এটাকে আমরা 1 লিখতে পারি। তো আমরা লিখতে পারি হচ্ছে 5/6 ইন্টু 1, তার মানে অ্যান্সার হচ্ছে 5/6, অ্যান্সারটা হচ্ছে 5/6, 3 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট ম্যাথ আমরা দেখতে পাচ্ছি লগ 625 এবং 2 লগ 5 এটা দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, লগ 625 এবং 2 লগ 5 এটা দেওয়া আছে। তো আমরা যেটা করব, যেহেতু আমরা জানি যে লগের আগে যেটা থাকে সেটাকে আমরা পাওয়ারে নিতে পারি, অথবা পাওয়ার প্রয়োজন অনুসারে, অথবা যদি সংখ্যার উপরে পাওয়ার আকারে থাকে ওটাকে আমরা লগের পিছনে নিয়ে আসতে পারি। তো আমরা এখন যে এটা যেখানে করব সেটা হচ্ছে লগ 625 দেওয়া আছে, তো আমরা কি করব, এখানে যে 2টা আছে এটা আমরা পাওয়ারে নিয়ে যাব। তাহলে কি হবে, আমরা দুই পাশ থেকে লগ কমন নিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তো এই 5 এর উপরে স্কয়ার, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আগের মধ্যে থাকবে লগ 625 মাইনাস এই 5 কে স্কয়ার করলে আসে হচ্ছে 25, তাহলে আমরা লিখতে পারি লগ 25। তো উভয় পাশ থেকে যখন আমরা লগ থেকে একটা লগ কমন নেব, তখন লগের নিয়ম অনুসারে লগের যে পাওয়ার যেটা থাকবে, এত ভিত্তিক লগ যেটাকে বলে, যেমন 625 ভিত্তিক লগ আর কি। তো এটাকে আমরা কি করব, যেহেতু মাইনাস আছে লগের নিয়ম অনুসারে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মাইনাস থাকলে লগের নিয়ম অনুসারে লগ কমন গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমরা কি করব, যেহেতু আগে 625 আছে তাহলে এটা উপরে থাকবে 625, এবং এখানে যে 625 শুধু 25 আছে এটা কি হয়ে যাবে, নিচে এসে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তোমরা যারা ক্যালকুলেটর আছে তারা ব্যবহার করলে দেখতে পারবা, তার মানে কাটাকাটি করলে আসে হচ্ছে 25, শুধু আসে হচ্ছে 25। আচ্ছা, লগ 25, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে, যেহেতু লগ 25 আছে তাহলে অ্যান্সার হচ্ছে লগ 25, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে কত, লগ 25, অর্থাৎ 625 কে আমরা 25 দিয়ে ভাগ করছি, অ্যান্সার হচ্ছে কত, 25, তার মানে লগ 25 এখানে আছে, তো অ্যান্সার হচ্ছে লগ 25। সূচক লগারিদমে আরেকটা টপিক হচ্ছে পূর্ণক। এখানে কিন্তু আমাদের পূর্ণক বের করতে বলছে, অর্থাৎ 0.0305 এর সাধারণ লগের পূর্ণক বের কর। পূর্ণক দ্বারা কথাটা দ্বারা কি বোঝায়, অর্থাৎ যেটা চাইছে ওটার ভিতরে কিন্তু এর উত্তর লুকিয়ে আছে। এরকম পূর্ণক কথাটা দ্বারা বোঝায় হচ্ছে, যেহেতু পিছনে শূন্যের কোনো দাম নেই, পূর্ণ সংখ্যা আছে 3 থেকে শুরু হয়েছে, তার মানে পূর্ণ কথাটা দ্বারা বোঝা হচ্ছে আমরা এটাকে কখন পূর্ণতা দিতে পারি। আচ্ছা, তো যেহেতু পিছনে শূন্যের কোনো দাম নাই, তো আমরা এটাকে 305 এর ভিতরেই লিখবো, এবং সেটা কিভাবে লেখা যায়, যেমন এখানে দেওয়া আছে 0 0
305। তো আমরা যদি চাই যে পিছনে আমরা শূন্য রাখবো না, তাহলে আমরা কি করতে পারি, ফার্স্টে 3 থেকে শুরু করব এবং এই যে দশমিকটা আছে এই দশমিকটা আমরা কি করব, দশমিকটা আমরা 3 এর পরে দেব, এরপরে আছে 0 এবং তো যেহেতু আমরা পেছন থেকে শূন্যগুলো বাদ দিয়ে দিয়েছি এই কারণে আমরা কি করব, বৈজ্ঞানিক নিয়ম অনুসারে 10 টু দি পাওয়ার পাওয়ার আকারে লিখব। আমরা 10 লিখলাম, এখন পাওয়ার কত হবে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আমরা জানি যে যখন আমরা দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে বিবেচনা করব তখন অবশ্যই আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস দিতে হবে, অর্থাৎ 10 এর পাওয়ার কি দিতে হবে, মাইনাস দিতে হবে। যদি আমরা দশমিকের পেছনের ঘর নিয়ে আলোচনা করতাম তাহলে আমাদের সেখানে মাইনাস দিতে হতো না। এর একটা উদাহরণ আমি দেখাবো। তো ফার্স্ট আমরা এটা করি। আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে যখন আমরা আলোচনা করতে পারছি 10 এর উপরে মাইনাস দিয়েছি এবং এর কয় ঘর পরে আমরা দশমিকটা সরিয়েছি, আমরা এই যে 0 এবং 3 অর্থাৎ 2 ঘর পরে আমরা কি করছি, দশমিকটা রিপ্লেস করছি। তো এখানে দিতে হবে পাওয়ার হবে হচ্ছে 2। আচ্ছা, সেম কেস যদি আমরা এরকম করতাম 3 2 5, আচ্ছা 3 2 0 এবং 0 0 বা 3, তো এটাকে আমরা যদি বৈজ্ঞানিক রূপে লিখতে পারি চাই তাহলে কি লিখবো, আমরা যাচ্ছি যে এই যে দশমিকটা দূরে আছে আমরা এটাকে 3 এর পরে দেব। আমরা যদি 3 এর পরে দেই তাহলে হবে এরকম 3 2 0, ওকে, ইনটু 10 টু দি পাওয়ার, আচ্ছা দশমিকের পরে এটা ভ্যালুটা খুবই নগণ্য, এটা না নিলেও হয় আর কি, 10 টু দি পাওয়ার। আচ্ছা, তো আমরা এখন কয় ঘর পিছনে নিয়ে গেছি দশমিককে, ওই কয় ঘর উপরে হবে এবং যেহেতু আমরা দশমিকের বাম সাইডের সংখ্যাগুলো নিয়ে আলোচনা করতেছি তাই এখন মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ মাইনাস দিলে সেটা ছোট হয়ে যাবে। অর্থাৎ এখানে পাওয়ার মাইনাস দেওয়া মানে বোঝাচ্ছে যে সংখ্যাটা খুবই ছোট, 0.035। কল্পনা করতে পারো, ইমাজিন করতে পারো যে জিনিসটা কতটা ছোট, অর্থাৎ মিলিমিটারের কাছাকাছি আর কি। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু 2 ঘর পিছনে নিয়েছি তাহলে আমরা এখানে দিতাম হচ্ছে 2। এটা হচ্ছে মূল কাহিনী। আচ্ছা, যেহেতু পূর্ণক বলছে সূচক ও লগারিদমের নিয়ম অনুসারে এখানে পূর্ণক কথাটার দ্বারা পূর্ণতা আসছে কত ঘর পরে, পূর্ণতা আসছে হচ্ছে -2 এটার পরে। তো সূচক ও লগারিদমের নিয়ম অনুসারে পূর্ণক হচ্ছে -2। যদি অ্যান্সারে -2 এরকম থাকে তাহলে ওইটাই হচ্ছে অ্যান্সার, কিন্তু এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়। এই মাইনাসটাকে সাইডে না রেখে আমরা মাইনাসটাকে উপরে দিয়ে দিতে পারি, এটা হচ্ছে আরেকটু সুন্দরভাবে লেখা আর কি। সূচক লগারিদমের নিয়ম অনুসারে এটাকে লেখা যায়। তার মানে অ্যান্সার হচ্ছে গ, 3 নাম্বারটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার মাইনাস। ওকে, নেক্সট ম্যাথ, আশা করি বুঝতে পারছো। যশোর বোর্ড 2024, এখানে আসছে লগ এক্স ভিত্তিক লগ টু দি পাওয়ার 16 ইজ ইকুয়াল টু 2 হলে তবে এক্স এর মান বের কর, অর্থাৎ ভিত্তিতে এক্স আছে এবং আমাদের বের করতে বলছে যে এক্স এর মানটা কত। আমরা জানি যে লগের ভিত্তি যদি আমরা এক্স অথবা মনে করে এখানে দিলাম 16, আচ্ছা লগের নিয়ম অনুসারে আমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, যেমন এখানে দেওয়া আছে লগ এক্স ভিত্তিক 16 ইজ ইকুয়াল টু 2। তো আমাদের বলছে এক্স এর ভ্যালু বের করতে, তো আমাদের কাজ হচ্ছে এক সাইডে এক্স কে নিতে হবে, এক সাইডে এক্স কে নিতে হবে। তো আমরা এই সাইডে এক্স কে আনলাম, যেহেতু এক্স লগের ভিত্তিতে আছে, তো যেহেতু আমরা এক্স কে সমানের ডান পাশে নিয়ে আসলাম, তো এই পাশে যে সংখ্যাটা আছে যেমন 2, এইটা গিয়ে লগের ভিত্তিতে বসে যাবে। এটা হচ্ছে লগের একটা নিয়ম, সূচক ও লগারিদম ফাংশনের এটা একটা নিয়ম, এটা কি ভিত্তিতে গিয়ে বসে যাবে। তার মানে আমরা যদি এরকম দেই লগ, মনে করো এখানে দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে 3 ইজ ইকুয়াল টু এই পাশে দেওয়া আছে 4, তাহলে আমরা এটাকে কিভাবে ঘুরিয়ে লিখতে পারি, যেমন এখানে লগ, এখানে 3 3 থাকবে, এই পাশে যে সংখ্যাটা আছে 4 এটাকে আমরা রিপ্লেস করে এখানে লিখতে পারি লগ 4 ভিত্তি এবং লগের নিচে যে 2 ছিল এটাকে আমরা ওই পাশে নিয়ে গিয়ে 2 লিখতে পারি। এটা হচ্ছে লগের একটা নিয়ম আর কি। ওকে, তো যখন আমরা এটাকে নিয়ে গেছি, তো এখন আমরা এটাকে কি করব, যেহেতু 2 আমরা কি জানি লগ যদি পাওয়ার সেম হয়ে যায় অর্থাৎ ভিত্তি এক্স পাওয়ার এক্স, তাহলে আমরা এটাকে 1 লিখতে পারি। তো আমাদের টার্গেট হচ্ছে যেহেতু এখানে 2 আছে তো আমরা পাওয়ারটাকে 2 বানাবো। কিভাবে করতে পারি, যেমন লগ 2 দেওয়া আছে এবং আমরা যদি পাওয়ার 2 দেই এবং 2 এর উপর যদি আমরা 4 দেই অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 এ কিন্তু 16 হয়। এটা আমরা সকলেই জানি, ক্যালকুলেটর দিয়ে করলে আরো সহজে করতে পারবা। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে এখন আমরা কি করতে পারি, আমাদের মূল টার্গেট হচ্ছে লগের পাওয়ার এবং বেস এক করা, তাহলে আমরা এটাকে 1 লিখতে পারবো। তো যেহেতু 2 আর 2 এক হয়ে গেছে, তো আমরা লগের পাওয়ারে যেটা আছে এটাকে আমরা কি করতে পারি, লগের আগে লিখতে পারি, অর্থাৎ লগের নিয়ম অনুসারে এটাকে আমরা আগে লিখতে পারি। তাহলে 4 লগ 2 ভিত্তিক 2 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে অনুযায়ী যারা একটু ট্যালেন্টেড অর্থাৎ যারা একটু খুব ডিপলি চিন্তা করো তারা এখান থেকে অ্যান্সারটা বুঝতে পারবে, কারণ এটার ভ্যালু যখন 1 হয়ে যাবে 1 এর সাথে 4 কে গুণ করলে কিন্তু 4ই আসবে, তাহলে সে আরেকটা লাইন না করেই সে অ্যান্সার দাগিয়ে দিতে পারবে 4। আর যারা এখনো বোঝো নাই তাদের জন্য হচ্ছে এই 4, এই যে আমরা দেখতে পাচ্ছি যে log 2 into 2 এটাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তো হচ্ছে 1 is equal to x, সুতরাং এটা যদি আমরা একটু ঘুরিয়ে লিখি x is equal to 4 অক্ষে 4, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথ, আশা করি বুঝতে পারছো। লাস্ট একটা ম্যাথ, বাকি ম্যাথগুলো আমরা পার্ট 2 তে দেখবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি 4√x into x to the power 1/4 এর মান কত, যশোর বোর্ডে আসছে। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমাদের সাথে একটা চালাকি করছে। কি চালাকি করছে, আমরা আগে কি দেখছিলাম, আমরা দেখছিলাম এরকম
এক্স এর পাওয়ার আচ্ছা 3 এর পাওয়ার দেওয়া ছিল, এরকম দেওয়া ছিল। আমরা আগের ম্যাথটা দেখছিলাম √3 ইনটু এখানে পাওয়ার দেওয়া আছে 3, আমরা এটাকে লিখছিলাম 3 1/3। জাস্ট এই কাজটাই করছে। এক্স এর পাওয়ার দেওয়া আছে 1/4 আর এখানে 1/4 আকারে না লিখে √4 দিয়ে রাখছে। তাহলে আমরা কি করতে পারি, ভেঙে লিখতে পারি। এই এক্স কে আমরা এক্স লিখলাম এবং √4 কে আমরা লিখলাম 1/4 ইনটু এই এক্স কে এক্স লিখলাম আর এখানে দিয়ে দিছে 1/4। তাহলে লগের নিয়ম অনুসারে আমরা কি করতে পারি, যেহেতু এই এক্স কমন হয়ে গেছে তো একটা এক্স কমন নিলাম এবং পাওয়ার গুলো কি হয়ে যাবে, যেহেতু গুণ আছে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তার মানে 1/4 প্লাস 1/4। এটাকে যদি আমরা লসাগু করি, এক্স নিচে 4 কমন যাচ্ছে, একটা 4 নিলাম এবং যেহেতু 4 কমন যাচ্ছে তাহলে উপরে থাকতেছে, এই পাশে থাকতেছে 1 প্লাস 1। আশা করি তোমরা লসাগু পারো, আমি আর ভেঙে দেখালাম না। এক্স তাহলে উপর আসতেছে 4, উপরে আসতেছে কত 2। তাহলে কাটাকাটি করলে আমরা দেখতে পাচ্ছি এক্স 1/2 আসতেছে, অর্থাৎ 2 দুগুণে 4 এরকম হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 1/2 কিন্তু অ্যানসারে কোনোখানে 1/2 নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এই 1/2 কে আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম x কে আমরা লিখতে পারি x is equal to 1/2। তার মানে x টু দি পাওয়ার 1/2 কে আমরা লিখতে পারি √x। এই যে অ্যানসার কিন্তু 1/2 কে x কে আমরা লিখতে পারি হচ্ছে √x। আজকের ক্লাস এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে সকলকে আমন্ত্রণ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নেক্সট ক্লাস ছাড়ার সাথে সাথেই তোমরা ক্লাসটা দেখে উপকৃত হতে পারো। ধন্যবাদ সকলকে।